দর্শকের পর বিকেল ৫টায় বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বর্মা। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। তার সাথে যুক্ত হচ্ছি এ বিষয়ে খবর জানতে। অপু, ভারতীয় হাই কমিশনারের সাথে তারেক রহমানের বৈঠকের কি তথ্য আছে আপনার কাছে? কি কথা হয়েছে তাদের মধ্যে? বিকাল ৫টার দিকে কিন্তু ভারতীয় হাই কমিশনার এই বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির নতুন যে চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও একটি বৈঠক করেন। ৩০ মিনিট ব্যাপী কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, অর্থাৎ ৫টা ৩০ মিনিটের দিকে কিন্তু তিনি এই বিএনপির অফিস থেকে গুলশান কার্যালয় থেকে বের হয়ে যান। এর আগে জানেন যে তারেক রহমানের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাষ্ট্রদূত যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এই বৈঠক তিনি এখানে করছেন, অর্থাৎ বিভিন্ন দেশের কূটনৈতিক এবং রাষ্ট্রদূত এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্যদের সাথে কিন্তু জনাব তারেক রহমানের সাথে গুলশান কার্যালয়ে কিন্তু বৈঠক চলছে। এই মুহূর্তে কিন্তু এখানে যে সকল ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে তারাও কিন্তু এসে তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জমিয়তে উলামায়ের মহাসচিব তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে বিএনপি যে 4টি আসন তাদেরকে দিয়েছে, অর্থাৎ সমর্থন জানিয়েছে, সেই 4 আসনে যে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারেক রহমানকে বলেছেন এবং তারেক রহমান তাদের আশ্বাস দিয়েছেন যে তাদেরকে সরিয়ে নেওয়া যায় কিনা সেই বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু এখানে ইসলামী ঐক্যজোটের নেতা তারাও কিন্তু এখানে এসে জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক করেছেন। তারপর কিন্তু তারা এসে এখানে কথা বলছেন, অর্থাৎ বিকেলের পরপরে কিন্তু বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিন্তু এই গুলশান কার্যালয়ে বৈঠক হচ্ছে এবং এখানে বৈঠকের পরপর কিন্তু তারা এখানে এসে যে সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক হচ্ছে সেই বৈঠক শেষে কিন্তু তারা কথা বলছেন। কথা পরবর্তীতে কিন্তু এবং বিদেশি যে সকল রাষ্ট্রদূত তারা রয়েছেন সেই রাষ্ট্রদূতরা সব বৈঠকের পরে কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়নি। অপু, যদি আনুষ্ঠানিক ব্রিফিং হয় তাহলে নিশ্চয়ই বিস্তারিত তথ্যগুলো আরো বেশি করে জানা যাবে। আপনি আছেন সেখানে, সংবাদ সংগ্রহ করছেন, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদগুলোতে জানবো। দর্শক, সহকর্মী মোহাইমিনুল খান অপু বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।